সিজদাহরত অবস্থায় 10 বার পাঠ করলে আল্লাহ মহান আপনার সকল মনের আশা পূরণ করে দিবেন। এমনকি আপনি যা চাইবেন আল্লাহ পাক আপনাকে তাই দান করবেন। পুরো আমল দিন মুনাজাতে দোয়া করা শিখেছি, অথচ সিজদার মধ্যেও কিন্তু দোয়া করা সম্ভব। সিজদার মধ্যে রব্বুল আলামিনের সবচেয়ে ঘনিষ্ঠ হয়ে যায় বান্দা। হাদিস শরীফে আছে যে বান্দা কখন আল্লাহ রব্বুল আলামিনের সবচেয়ে কাছাকাছি চলে যায়, এর একমাত্র উত্তর হাদিস শরীফে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে বান্দা সবচেয়ে নিকটবর্তী হয় যখন সিজদায় যায়। তখন বান্দা এবং রব্বুল আলামিনের মধ্যখানে আর কোনো গ্যাপ থাকে না। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আপনি যা চাই আমলটি করার নিয়ম হলো, এই আমলটি করতে হবে আপনাকে তাহাজ্জুদের নামাজের সময়। মনে রাখবেন, এই আমলটি আপনি ফরজ নামাজের সিজদায় করতে পারবেন না, এটি করতে হবে নফল নামাজ তথা সবচেয়ে শ্রেষ্ঠ সময় হচ্ছে তাহাজ্জুদের নামাজের সময়। কেননা তাহাজ্জুদের নামাজ পড়া হয় শেষ রাতে। আর হাদিস শরীফে আছে শেষ রাতের একটি বিশেষ সময় আল্লাহ রাব্বুল আলামিন নিচের আসমানে নেমে এসে বান্দাদের উদ্দেশ্যে বলেন, কার কি প্রয়োজন আমার কাছে চাও, আমি তা পূরণ করে দিব। কে অভাবগ্রস্ত আমার কাছে চাও, আমি অভাব মিটিয়ে দিব। কে ঋণগ্রস্ত আমার কাছে চাও, আমি ঋণ পরিশোধ করার তৌফিক দান করব। আল্লাহু আকবার। আপনি তখন যদি তাহাজ্জুদের বিছানায় নামাজের দাঁড়িয়ে সিজদারত হয়ে রব্বুল আলামিনের দরবারে এই দোয়াটি 10 বার পাঠ করেন, আল্লাহ তাআলা আপনার মনের সকল ইচ্ছাগুলো পূরণ করে দেবেন ইনশাআল্লাহ। দোয়াটি হচ্ছে কোরআন শরীফেরই আয়াত, আমরা সবসময় মুনাজাতে পড়ে থাকি, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা। হে রব, আপনি আমার দুনিয়াতে কল্যাণ দান করুন। ওয়াফিল আখিরাতি হাসানা, ইয়া আল্লাহ আপনি আখিরাতেও আমাকে কল্যাণ দান করুন। ওয়াকিনা আযাবান নার, হে প্রভু আপনি আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচান। সূরাতুল বাকারা 201 নম্বর আয়াত। আপনি তাহাজ্জুদের নামাজের ভিতরে সিজদারত অবস্থায় প্রথম সিজদা হোক, দ্বিতীয় সিজদা হোক, প্রতি রাকাতেই হোক, সিজদার তাসবিহ পাঠ করে সিজদারত অবস্থায় এই দোয়াটি দিল থেকে খালেস নিয়তে চোখের পানি ছেড়ে দিয়ে 10 বার পাঠ করবেন। 10 বার পাঠ করে আপনি নামাজ শেষ করে কয়েকবার আস্তাগফিরুল্লাহ, কয়েকবার দুরূদ শরীফ পড়ে তারপর আল্লাহর কাছে হাত তুলুন, দোয়া করবেন। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আপনি যা চাইবেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে তাই দান করবেন। পবিত্র কোরআনে বর্ণিত এই দোয়াকে সর্বশ্রেষ্ঠ দোয়া বলা হয়। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটি সবচেয়ে বেশি করতেন। সুপ্রিয় দর্শক, দুনিয়াতে আল্লাহ তাআলার যত ওলি গাউস কুতুব রয়েছেন এবং আল্লাহ তাআলার নিকটতম বান্দা রয়েছেন, একমাত্র তাহাজ্জুদের নামাজ আদায়ের ফলে অতি তাড়াতাড়ি আল্লাহ তাআলার নিকটবর্তী পৌঁছানো সম্ভব হয়েছে। এই জন্য বেশি বেশি তাহাজ্জুদের নামাজ পড়বেন এবং নামাজের সিজদাহের মধ্যে এই কোরআনের আয়াতটি 10 বার পাঠ করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আর আপনি যদি তাহাজ্জুদের নামাজ আদায় করতে না পারেন, তাহলে যে কোনো সময় 2 রাকাত নফল নামাজ আদায় করবেন ও সিজদারত অবস্থায়